হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই খুব ভালো আছো। সামনেই তোমাদের মাধ্যমিক এক্সাম, তো প্রিপারেশান আশা করি সবাই খুব ভালোভাবেই নিচ্ছ। আজকে আমি তোমাদের মাধ্যমিকের ইংলিশ সাবজেক্টের একটা ছোট সাজেশান দিয়ে দেব। তবে প্রথমেই বলে রাখি যে সাজেশান ভিত্তিক পড়াশোনা না করাই ভালো, কারণ সাজেশান ভিত্তিক তুমি যদি পড়ো তাহলে কিন্তু অনেক সময় অনেক কোশ্চেন তোমরা কমন নাও পেতে পারো। তাই আমি সাজেস্ট করব যে টেক্সট বই যেগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টের, সেগুলো প্রথম থেকে একদম শেষ অবধি থরলি খুঁটিয়ে পড়ো। তাহলেই দেখবে শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন সমস্ত কিছুই মোটামুটি কমন পেয়ে যাবে। তাহলে চলো আজকে আমি এই সাজেশানটা দিয়ে দিই ইংলিশের। তো প্রথমেই আমি যেগুলো বলবো সেটা হচ্ছে যে চ্যাপ্টারগুলো তোমাদের টেক্সট বইয়ের চ্যাপ্টার যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আগে বলে নিই। এইগুলো খুব ভালো করে পড়বে। তার মানে এই নয় যে বাকি চ্যাপ্টারগুলো তোমরা স্কিপ করে যাবে বা সেগুলো পড়বে না, সেগুলোও পড়বে, বাট এই চ্যাপ্টারগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সেগুলো কি কি? প্রোজের মধ্যে রয়েছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, দ্য ক্যাট আর আওয়ার রান অ্যাওয়ে কাইট। তবে এর মধ্যে আবার মোস্ট ইম্পর্টেন্ট হলো দ্য ক্যাট, এটা খুব ভালো করে খুঁটিয়ে পড়বে। আর পোয়েট্রির মধ্যে রয়েছে দ্য স্নেল, ফেভেল আর সি ফিভার। আবার এই পোয়েট্রির মধ্যে দ্য স্নেলটা এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই প্রোজ এবং পোয়েট্রির যে চ্যাপ্টারগুলো আমি তোমাদের বললাম, এগুলো খুব ভালো করে খুঁটিয়ে টেক্সট বইয়ের কোশ্চেন বা যে সমস্ত টেস্ট পেপার ফলো করো সেগুলোর কোশ্চেনগুলো ভালো করে রেডি করে রাখো। আর আগেও যেটা বললাম, এই চ্যাপ্টারগুলো বাদ দিয়ে বাকি চ্যাপ্টারগুলো কিন্তু অবশ্যই পড়বে। এবার আসি আনসিনের দিকে। আনসিন তো সচরাচর কমন পাওয়া যায় না, তবে আমি বলবো টেস্ট পেপার বা অন্যান্য যে কোনো জায়গা থেকে যে কোনো আনসিন প্র্যাকটিস করতে পারো। তবে একটা কথা এখানে বলবো যে আনসিন যেটা থাকবে সেই প্যাসেজটা অন্ততপক্ষে দুবার ভালো করে রিডিং পড়বে, তাহলেই দেখবে তার মানেটা অনেকটাই তোমরা বুঝতে পারবে। এবার চলে আসি গ্রামার সেকশানে। তোমরা মোটামুটি জানো গ্রামারে কী কী আসতে পারে। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস আসবে, যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে থাকে। এছাড়া ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং ফ্রেজাল ভার্ব, মোটামুটি এগুলোর মধ্যে থেকেই আসে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে তোমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, নেগেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে তার মধ্যেই আশা করি পেয়ে যাবে। আর গ্রামার বই যদি ফলো করতে হয় তাহলে আমি বলবো পিসি দাসের যে গ্রামার বইটা আছে সেখান থেকে আর্টিকেল, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব এগুলো ভালো করে মুখস্থ করে নাও। আর ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এগুলো ওখান থেকেই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করে নিতে পারো। এবার চলে আসছি রাইটিং সেকশানে। রাইটিং সেকশানে যেগুলো থাকে সচরাচর সেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, নোটিশ রাইটিং, স্টোরি রাইটিং, এছাড়া ফ্লো চার্ট বা প্রসেসিং থাকে। তবে এগুলো সবকটাই আসবে না, যেগুলো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি শেষে একদম বলে দেবো, ভিডিওর শেষে, সেটা দেখে নিও। তার আগে প্যারাগ্রাফ, লেটার, নোটিশ থেকে কোনগুলো আসতে পারে সেগুলো একটু ভালো করে দেখে নাও। প্রথমে হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিংয়ের শুরুতেই আমি বলবো সায়েন্স বেসড যে সমস্ত প্যারাগ্রাফগুলো আছে সেগুলো ভালো করে দেখবে। যেমন ধরো সায়েন্স ইন আওয়ার ডেলি লাইফ, সায়েন্স এ ব্লেসিং অর কার্স, এছাড়া ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ, ইউজ অফ কম্পিউটার্স, ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2025, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর থেকে এটা আসতেই পারে। এছাড়া ম্যান অ্যান্ড ট্রিজ, স্কুল ম্যাগাজিন, হাউ জেনারেল ইলেকশনস আর হেল্ড ইন ইন্ডিয়া, ইয়োর লোকালিটি, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোনস, সাইবার অ্যাটাক, ইউজ অফ এআই ইন মডার্ন টেকনোলজি, a book you have recently read, a dream you have dreamed, merits and demerits of social media, importance of time, values of sports and games, communal harmony। এগুলো মোটামুটি আমি একটা তোমাদের আইডিয়া দিয়ে দিলাম। এই টাইপের প্যারাগ্রাফগুলো পড়লে মোটামুটি অন্য যে কোনো প্যারাগ্রাফ দিক না কেন তোমরা আশা করি লিখতে পারবে। তবে এগুলো অবশ্যই ভালো করে এই প্যারাগ্রাফগুলো পড়বে কিন্তু। এবছরে বায়োগ্রাফিও কিন্তু ইম্পর্টেন্ট, তো কয়েকটা
ফেমাস পার্সনের বায়োগ্রাফি আমি বলে দিচ্ছি, সেগুলো একটু দেখে নিও। প্রথমে হচ্ছে সুনিতা উইলিয়ামস, তারপর রতন টাটা, তারপর লতা মঙ্গেশকর, দেন সত্যজিৎ রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বোস, রাজা রামমোহন রায়, ঋষি অরবিন্দ, জগদীশচন্দ্র বোস এবং মানু ভাস্কর। তো এনাদের বায়োগ্রাফিগুলো ভালো করে খুঁটিয়ে দেখে নিও। তবে হিন্টস তো দেওয়া থাকবেই, তাই আশা করি কোনো অসুবিধা হবে না লিখতে। এবার চলে আসি রিপোর্ট রাইটিং সেকশানে। রিপোর্ট রাইটিং সেকশানের মধ্যে বাস এবং ট্রেন অ্যাক্সিডেন্ট যে কোনো ধরনের, সেটা হিন্টসে তোমরা পেয়ে যাবে। ব্যাঙ্ক রবারি, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম অফ লোকাল পঞ্চায়েত, ইনস্যানিটারি কন্ডিশন অফ লোকাল হসপিটাল, ব্যাড কন্ডিশন অফ রোডস ইন ইউর এরিয়া, এইগুলো মোটামুটি ভালো করে দেখবে। এই টাইপেরই কিন্তু রিপোর্ট আসবে, তবে হিন্টস থাকবে, তাই কোনো চিন্তার কিছু নেই। নোটিশের মধ্যে যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট সেগুলো হলো ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, লিটারেসি ক্যাম্পস, ব্লাড ডোনেশন ক্যাম্পস, সেভ ড্রিঙ্কিং ওয়াটার, অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম অফ ইউর স্কুল, অ্যানুয়াল স্পোর্টস, ওয়ার্কশপ অন সায়েন্স এক্সিবিশন, ফ্রি আই চেকআপ ক্যাম্প, পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন, ন্যাশনাল সায়েন্স ডে, রিপাবলিক ডে সেলিব্রেশন, এডুকেশনাল ট্যুর, পোস্টার ড্রয়িং কম্পিটিশন, campaign on water conservation, inter-school sports or quiz or debate competition, dengue awareness program আর নো ইয়োর নেবার্স। এই টাইপের নোটিশগুলো একটু ভালো করে ফলো করবে। মোটামুটি এই টাইপেরই নোটিশ আসবে, আর হিন্টস তো থাকছেই, তাই চিন্তার কোনো কারণ নেই। এরপর চলে আসি প্রসেসিং অর ফ্লো চার্ট। প্রসেসিং বা ফ্লো চার্টের মধ্যে যেগুলো মোটামুটি আসতে পারে, অনলাইন ক্লাস প্রিপারেশান নিয়ে, টি, কফি, ক্যান্ডেল স্টিক্স, ম্যাঙ্গো পিকল প্রিপারেশান নিয়ে, সায়েন্স ম্যাগাজিন প্রিপারেশান নিয়ে, নিউজ পেপার, ফ্রুট জুস, পটেটো চিপস, হ্যান্ড স্যানিটাইজার, এই প্রিপারেশান নিয়েও কিন্তু প্রসেসিং বা ফ্লো চার্ট আসতে পারে। এগুলো একটু প্র্যাকটিস করে নিও ভালো করে, তাহলে এর মধ্যে থেকেই মোটামুটি তোমরা কমন পেয়ে যাবে। আর লেটার রাইটিং পোর্শনের মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো হলো হাউ ইউ প্রিপেয়ার ফর মাধ্যমিক এক্সাম, ব্যাড এফেক্টস অর মোবাইল ফোন অর সোশ্যাল মিডিয়া, আ মুভি ইউ হ্যাভ রিসেন্টলি সিন, ব্যাড কন্ডিশন অফ রোডস অর লোকাল হসপিটালস, প্রাইস হাইক অফ এসেন্সিয়াল কমোডিটিস, লস অফ অ্যাডমিট কার্ড অর রেশন কার্ড, ব্যাড এফেক্টস অফ ড্রাগ অ্যাডিকশন অর স্মোকিং, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস ইন ইউর এরিয়া, ইম্পর্টেন্স অফ ডেলি এক্সারসাইজ। এই টাইপের লেটারগুলো ভালো করে পড়বে। এগুলো ফর্মাল বা ইনফর্মাল লেটার হিসেবে আসতেই পারে, মানে কোনো বন্ধুকে চিঠি বা স্কুলের হেডমাস্টার বা কোনো নিউজ পেপারে এডিটর কিংবা লোকাল পুলিশ বা পঞ্চায়েতকে উদ্দেশ্য করে এই চিঠিগুলো লিখতে হতে পারে। মোটামুটি তোমরা পিসি দাসের যে গ্রামার বই আছে সেই গ্রামার বইয়ের শেষের দিকে এই টাইপের লেটার অনেক পেয়ে যাবে, সেগুলো ভালো করে খুঁটিয়ে একটু পড়ে নিও। আর সবশেষে বলি স্টোরি রাইটিং নিয়ে। স্টোরি রাইটিং নিয়ে চিন্তার কোনো কারণ নেই, যে কোনো ধরনের স্টোরি আসতে পারে। তার জন্য বেশ কয়েকটা স্টোরি তোমরা যে কোনো গ্রামার বই বলো বা টেস্ট পেপার থেকে ভালো করে প্র্যাকটিস করে নিতে পারো। স্টোরির জন্য হিন্টস দেওয়া থাকবে, তাই সেই হিন্টস দেখে ভালো করে স্টোরিগুলো লিখবে এবং স্টোরির একটা টাইটেল এবং মরালও অ্যাড করে দেবে। আর রাইটিংয়ের মধ্যে থেকে এবছরে যে রাইটিংগুলো আসার চান্স সবথেকে বেশি সেগুলো হচ্ছে নোটিশ রাইটিং, লেটার রাইটিং টু ফ্রেন্ড আর স্টোরি রাইটিং। এই 3 টাইপের রাইটিং ভালো করে পড়বে। তবে আমি এটাও বলবো, এর পাশাপাশি বাকি রাইটিংগুলোও অবশ্যই দেখবে। আশা করি এই সাজেশানটা তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। তবু যদি কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা আমাকে অফলাইন বা অনলাইনে কন্ট্যাক্ট করে ডিটেলস জেনে নিতে পারো। যারা আমার ছাত্রছাত্রী আছো তারা তো অবশ্যই জানতে পারবে, এগুলো নিয়ে ডিটেলসে আমি ক্লাসে বলবো। আর বাকিদেরও বলবো, যদি কোথাও কোনো কিছু
বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে, আমি অবশ্যই হেল্প করব। সবাই ভালো করে মাধ্যমিকের প্রিপারেশান নাও, খুব ভালো করে পরীক্ষা দিও। সবার পরীক্ষা আশা করি খুবই ভালো হবে, একদম টেনশান করবে না। আর একটা কথা বলবো, যে কোনো সাবজেক্টেই চেষ্টা করবে সমস্ত কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করে আসার, কোনো কোশ্চেন ছেড়ে আসবে না। সবাই খুব ভালো থেকো। বেস্ট অফ লাক ফর ইয়োর এক্সাম।